হ্যাঁ হ্যাঁ। দার্জিলিংকে বলা হয় কুইন্স অফ দ্য হিল, তাহলে দার্জিলিংকে ভালোবাসে না হেন লোক নেই। আমরা সকাল সকাল এসে পড়েছি চা খেতে দার্জিলিং মেলে, আর গুডরিক টি এখানেই এসেছি চা খেতে। আর বাইরে দেখুন অসাধারণ ভিউজটা, ফুল ফ্যামিলি বসে পড়েছি গরম গরম চা খাবো বলে। মানে এক এক জায়গায় এক এক রকম খাওয়া ভীষণ ভালো লাগে। তারপরে বেরিয়ে পড়েছি মেলে সপরিবারে, আর এদিক দেখছি ওদিক দেখছি ভীষণ ভালো লাগছে, তবে কেনাকাটি কিছুই করিনি। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যেটুকু সেটুকুই, সবারই ভাল লাগছিল। আর দেখুন পাহাড়ি কুকুরগুলো, দার্জিলিংয়ে আসলে এটাই দেখা যায় বেশি। তো আমি কিন্তু আজকে শাড়ি পরেছি, এক এক সময় এক এক ড্রেস পরছি, আর শাড়ি আমার প্রিয় পোশাক, তো দার্জিলিংয়েও শাড়ি পরে হেঁটেছি আর ভীষণই ভালো লাগছে। কেন পরবো না? যখন যেটা মনে হবে ভালো লাগার জিনিসগুলো অবশ্যই পরা উচিত। তো দেখুন তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে। আর এই যে ম্যাল দিয়ে হেঁটে যাচ্ছি, আর সবাই আগে আগে এগিয়ে যাচ্ছে। দেখুন দার্জিলিংয়ে আসলে এই পাখাগুলো দেখতে পাওয়া যায়, আর পাহাড়ি গানগুলো অসম। গানের ভাষার মানেটা বুঝি না, কিন্তু গানের টোনটা খুব ভালো লাগে আর মনটা ভালো হয়ে যায়। দাঁড়িয়ে আছি, গাড়ি আসবে, ওই গাড়িতে করেই আবার আমরা আমাদের হোটেলে ফিরবো আর কি। এখান থেকে ম্যাল থেকে অনেকটাই দূরে দাদা নিয়েছে, বুঝতে পারিনি। এর আগের বার এখানে এসেছিলাম, সোনার বাংলায়, ওখানে ছিলাম। বিকেলে আবার এলাম ম্যালে। মানে ম্যাল থেকে যেহেতু আমাদের গাড়ি রাখাই ছিল, যাচ্ছি আসছি যাচ্ছি আসছি এরমই করছি। একবার করে হোটেলে যাচ্ছি, একটু রেস্ট করছি, ড্রেস চেঞ্জ করছি, আবার আসছি ম্যালে। খুব ভালো লেগেছে। রাত্রেবেলায় চলে এলাম স্মার্ট বাজারে। এই যে বৌদি বললো একটু কেনাকাটি করবে, আমি বললাম চলো। এখন দার্জিলিং আগের মতো নেই, অনেক শপিং মল, অনেক দোকান হয়ে গেছে। পুরনো দার্জিলিংয়ের একটা সৌন্দর্য ছিল, আদিমতা ছিল, কিন্তু এখন নতুন মানে মডার্ন দার্জিলিং হয়ে যাচ্ছে। আর পাহাড়ের ধাপ কেটে কেটে এইরকম হয়েছে আর কি শপিং মলগুলো, দেখতে সুন্দর লাগে, তবে সেই পাহাড়ি গ্রাম আর নেই। তো এখানে বৌদি কেনাকাটি করলো, বললো আমি একটু ড্রেস ফ্রেস কিনবো। আমরা নিচে গেলাম, একটু ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম। আর আমার সাথে এসেছিলো বুবু, আমার দুই মেয়ে, মানে দাদার ছেলে। আর এখান থেকে একটু চা পাতা নিলাম সবার জন্য, আর এখানেই বসে আছি যে ওরা একটু ঘুরে আসুক আর একটু গরম চা খাবো বলে। আর বাচ্চাটাকে এই কিসে একটা উঠিয়েছে আমার মেয়েরা, সেখানে নাকি ড্রাগন ফাগন আসে চোখে একটা চশমা দিয়ে। যাই হোক, ওদের ভাল লাগছে, খেলুক। তারপর আমরা চলে এলাম শটাং শপিং মলের ভেতরে, এই কুইজেনে ওরা কি খাবে বললো, তো খাক। কুইজেন জাং শান এটার নাম। তো এখানে বসে ওরা কী সব মানে খাবার ওদের পছন্দসই অর্ডার দিল, খেলো। ওরা বসে আছে, আমি দেখছি কত তাড়াতাড়ি না বাচ্চাদের ছোটোবেলাটা কেটে যায় বলুন। এক সময় এক এক রকম, বড় হলে আবার এক রকম জীবনযাত্রা। ভাবছি একদিন বুবুও বড় হয়ে যাবে। তিনজন মিলে, তিন ভাই বোন মিলে বসে আছে, ভীষণ ভালো লাগছে। এই সময়গুলো না ভীষণ দামি আর খুব ভালোও লাগে। তিনজন বক 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 করছে। যাই হোক, আমি এখানে কিছু খেলাম না, আমি বাইরে এলাম স্মার্ট বাজারের বাইরে। এখান থেকে আমি এর আগের বারও এসে মোমো খেয়েছিলাম। তো এখন বাড়ি ফেরার পালা, আপনাদের সাথে আবার দেখা হবে কাল সকালে। চলুন, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা সুন্দর সকালে দেখা হয়ে গেল। এখন আমরা দার্জিলিং ছেড়ে দিচ্ছি, অর্থাৎ আমরা দার্জিলিং ছাড়াও আর একটা স্পট নিয়েছিলাম, সেটা হলো শিটং। এই যে সুটকেস বেরিয়ে এসছে, আর এই যে আমার মাইমা বসে আছে। এবার গাড়ি আসলেই চলে যাব। এই যে অ্যাজিলিয়া হলিডেতে আমরা ছিলাম, এটা ম্যালের ওপরে একটা সংস্থা আছে, আর এখানেও একটা আছে। তো আমরা এই সাইডেই নিয়েছিলাম একটু মানে পাহাড়ি সৌন্দর্যটা দেখার জন্য। অসাম মানে ভিউগুলো দেখা যায় ওখান থেকে। তবে আমি বলবো আপনারা ম্যালে নিন, নাহলে ম্যাল থেকে এটা কিন্তু অনেকটাই দূর, প্রায় 15 মিনিট তো হবেই। তবে যদি বলেন যে আপনার নীরবতা পছন্দ বা পাহাড়ি গ্রাম দেখা পছন্দ, তাহলে আপনি অ্যাজিলিয়া হলিডে হোমটা নিতে পারেন। তো চলুন, রওনা দিয়ে দিয়েছি, আর সময় আর কাটছে না, কতক্ষণে পৌঁছবো শিটং। শিটং যেতে যেতে আমাদের অনেকগুলো সাইট সিং করালো আমাদের প্রশান্ত ভাইয়া আর অরুণ ভাইয়া। দুটো গাড়ি নেওয়া হয়েছিল, দুটো গাড়িতে, একটা গাড়িতে আমি সমস্ত বাচ্চাদের নিয়ে বসেছিলাম আর আমার ছোদ্দাকে, আরেকটা গাড়িতে বাদবাকিরা উঠেছিল। তো এই পাহাড়ি রাস্তায় গাছপালা
দেখতে দেখতে ভীষণ ভালো লাগে। আমরা কলকাতায় যখন এত বা যে কোনো শহরে যখন থাকেন না, শহরের মানে এই কলরবে যখন আপনি হাঁপিয়ে পড়েন প্রত্যেক দিনে দৈন জীবনে, কিন্তু আপনি যখন এই সাইডে আসেন না ভীষণ ভালো লাগে। দুটো দিন সবারই প্রাপ্য। সাইড সিনে এই ভিউটা আমাদের এসছিল, দেখতে ভীষণ ভালো লাগছিলো, আপনাদের দেখালাম। দেখুন তো আপনাদের কেমন লাগে, আমার তো খুবই ভালো লেগেছে। আর দার্জিলিংয়ে এখন বৃষ্টি হচ্ছে খবর পেলাম, আমরাও ছিলাম, একটু একটু বৃষ্টি হচ্ছিল। আর মেঘটা দেখুন অন্ধকার করে এসছে, তার মধ্যেই আমরা সাইট সিন করছি, যখন যা হবে দেখা যাবে। কারণ আমরা তো থাকবো গাড়ির মধ্যে, আর গাড়ির ড্রাইভারের হাত খুব ভালো ছিল, সুন্দরভাবে চালাচ্ছিল। তো আমি পটাপট কয়েকটা ছবি নিয়ে নিলাম, আমার বৌদিও কয়েকটা ছবি নিয়ে নিল, নিয়ে আমরা আস্তে আস্তে রওনা দিলাম শিটংয়ের দিকে। দেখুন সবুজ গাছপালা দেখলে মনটা কিন্তু ভালোই লাগে। সকাল সকাল আমরা সকালে কিন্তু ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। লাঞ্চটা আমরা শিটংয়ে গিয়ে করব। এর আগে আমি কোনোদিন শিটং যাইনি, শুনেছি কমলা লেবুর দেশ, আর দেশটা খুব সুন্দর। দেখা যাক, ওটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে, কালিম্পং নয়। তো শিটং গেলাম, কারণ আমাদের হাতে খুব কম টাইম, আর এরই মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ বারবার ফোন আসছে আমার মেয়ের, যেখানে মেয়েরা পড়ে সেখান থেকে, বড় মেয়ের জায়গা থেকে, যে ফিরে আসার জন্য। সেই জন্য আমাদের টিকিট কেটে হঠাৎ করেই ফিরতে হবে। মেয়েদের আগে পাঠিয়ে দেবো পরের ট্রেনে, যেখানে আমাদের টিকিট ছিল সেই ট্রেনে আমরা ফিরবো, এরকমই একটা মোটামুটি কথা হয়েছে। দেখুন সাইড সিনে এই পাহাড়ি ঝর্ণাটা ভীষণ ভালো লাগছে, আপনারা তো নিশ্চয়ই গেছেন, আমি এই প্রথম এলাম। এগুলো সব সাইড সিনেই পড়ে। এটা একটা ঝুলন্ত ব্রিজ, আর ব্রিজটা দেখতে ভীষণ ভালো লাগছে। মানে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে পাহাড়ে না আসলে বোঝা যায় না, ভরপুর সৌন্দর্য। আর এখানে নীরবতা, এখানে পাখির কলরব, এখানে শীতল বাতাস আর নির্মল পরিবেশ আপনাকে কিন্তু টানবে। যাই হোক, সব কিছু কমপ্লিট করে আমরা চলে এলাম অভিষেক হোমস্টে। এই যে অভিষেকের বাড়ি, দারুণ সুন্দর একটা বাড়ি মতো, হোটেল মতো, ঠিক হোটেল না, চারখানা মোটে ঘর, কিন্তু অসম্ভব সুন্দর ভিউ। এটাই হলো শিটং, এই বাড়িটাতেই আমরা থাকবো। ভালো কথা, এটাকে হোমস্টে বলা হয়। আর চারপাশটা দেখুন কত সুন্দর, মানে সৌন্দর্য যাকে বলে দারুণ। আর নিচে এই যে ওদের ফ্যামিলি থাকে, এই সিঁড়িটা দিয়ে নেমে যেতে হবে। যারা থাকে ওখানে কাজ করে তাদের সব ফ্যামিলি থাকে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো ছবিটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, এবার চলুন উপরে যাওয়া যাক। এই যে অরুণ ভাই আর প্রশান্ত ভাই আমাদের সুটকেসগুলো নামাচ্ছে, উপরে তুলে দেবে। আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছে। ইরে কালো অন্ধকার করে এসছে, বৃষ্টি নামলো বলে অসম্ভব বাজ পড়ছে। এ কী রে, দারুণ বৃষ্টি শুরু হয়ে গেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি। এর মধ্যেই ক্যামেরা নিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো এবার দৌড়ে আমি ঘরে ঢুকে যাব। তো চলুন বৃষ্টির মধ্যে দেখাই আশেপাশের পরিবেশটা, দেখুন তো কেমন লাগছে, ভাল লাগছে কিনা। ফ্যামিলি নিয়ে চাইলে আপনারা কিন্তু ঘুরে যেতে পারেন শিটংয়ে, আমি সমস্ত আপনাদের বলে দেবো কোন কোন। দেখুন বৃষ্টি কতটা জোরে পড়ছে, বোঝা যাচ্ছে না? হ্যাঁ। আর এই বাইরে দেখুন আরেকটা ফ্যামিলি এসছে এখানে, না এরা বোধহয় এখানকারই লোক, স্থানীয়, বাজার ফাজার করে নিয়ে এলো, এর একটা গাড়ি বুক করে বাজার করে নিয়ে আসে। আমি কিন্তু অভিষেক হোমস্টের জানলা দিয়ে এদেরকে দেখছি। আচ্ছা, বড় বড় জানলা, বড় বড় বারান্দা, সব কিছু আছে, আপনারা কিন্তু মন খুলে এখানে উপভোগ করতে পারেন। আর প্রচুর ফুলের গাছ, পাহাড়ে একটা লক্ষ্য করবেন প্রত্যেকের বাড়িতে কিন্তু ফুলের গাছ লাগায়, ফুলের চাষ। গুড মর্নিং এভরিওয়ান, আমার একটা সুন্দর সকালে দেখা হয়ে গেল, একদিন আমাদের অভিষেক হোমস্টেতে থাকা হয়ে গেল শিটংয়ে। এবার আমরা যাচ্ছি সকালে ব্রেকফাস্ট করতে, কারণ একটু বাদে আমার মেয়েরা বেরিয়ে যাবে, টিকিট কাটা হয়ে গেছে। আর দেখুন এরা কিন্তু কাঁসার থালা বাটি গ্লাসে খেতে দেয়, তো অসুবিধা কিছু নেই। সকালে বলেছি আমরা নর্মাল খাবার খাওয়াতে, কোনো মাংস ডিম না, গরম গরম রুটি হয়েছে, বাঁধাকপির তরকারি আর ঘুগনি, ভালো ব্রেকফাস্ট হয়েছে। আমরাও এটা খেয়ে একটু বাদে বেরিয়ে যাব। আমরা যাব এনজিপি, আর এরা চলে যাচ্ছে এখনই, কারণ আমার বড় মেয়ের যেখানে পড়ে সেখান থেকে ফোন এসছে, তো কালকের মধ্যেই বড় মেয়েকে বেরিয়ে যেতে হবে। তো আজকের মধ্যে না গেলে, ও কলকাতায় না পৌঁছলে ও কিন্তু সুটকেস ফুটকেস গোছাতে পারবে না। যেহেতু সবারই টিকিট একসাথে কাটা ছিল, তাই দুটো টিকিট ওদের আমরা আগে করে দিলাম তৎকালে, আর আমরা পরের টিকিটে আসছি। এই যে মামা মামি সি অফ করতে এসছে, বারবার বলছে আবার আসবি, দেখা
হবে। আমি পেছনে দাঁড়িয়ে আছি, এখন ওরা একাই ট্রাভেল করে, আমাদের আর লাগে না। মন খারাপটা না আমার সয়ে গেছে। এই যে চলে যাচ্ছে, গাড়িটার দিকে তাকিয়ে আছি, মনটা মুচড়ে উঠছে। তো চলুন আমি লোকালটা আপনাদের ঘুরে দেখাই। এই যে চলে এসেছি এখানে, একটু রাস্তাটা হেঁটে দেখাই, কারণ একটু বাদে কিন্তু আমরা বেরিয়ে যাব। আর এখন আছি অভিষেক হোম, মানে হলিডে হোমের ছাদেই আমি আছি। আপনাদের এই পুরো জায়গাটা দেখাচ্ছি, দেখুন তো কেমন লাগছে। যদি পছন্দ হয় একবার ঘুরে যাবেন। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এদের আতিথেয়তার তুলনা নেই, মানে দার্জিলিংয়ের থেকেও এরা খুব ভালো ওয়েলকাম করেছে। যা যা বলবেন এরা রান্না করে দেবে, কোনো অসুবিধা নেই। চলুন পাহাড়ি গ্রামটা একটু হেঁটে আসি। দেখুন আকাশটা কিন্তু ভীষণ মেঘলা আর দারুণ ভালো লাগছে। চতুর্দিকের গাছগাছালি আর একটা দুটো, অনেকটা ডিফারেন্সে একটা দুটো করে কিন্তু বাড়ি। মনটা কিন্তু আপনাদের ভরে যাবে। আর দেখলাম অনেকগুলোই এখানে হোমস্টে হয়েছে। নামটা আমি জানতাম না এখানে যে হয়েছে, এখন দেখছি প্রচুর হোমস্টে হয়েছে। তো দেখতে দেখতে ভালোই লাগছে। অনেকটা দূর হেঁটে চলে এসেছি। আবার আমাকে পেছনে পড়তে হবে না, আমি একাই এসেছি, কারণ ভিডিওটা একা করতে ভীষণ ভালো লাগে। আমি আর আপনারা ভীষণ ভীষণ এনজয় করছি মেঘলা ওয়েদারে, বৃষ্টি হয়নি। তো চলুন দেখতে দেখতে ভাল লাগলো। এবার আমরা বাড়ির দিকে, মানে হোমস্টের দিকে ফিরে যাই, কারণ একটু বাদেই আমাদের গাড়ি এসে যাবে আর রওনা দিতে হবে। আপনারাই বলুন কেমন লাগলো। আর আমি কিন্তু এখানে পটাপট অনেক ছবি তুলেছি, ভালোই লাগছে। আকাশটা মেঘলা, না ঠান্ডা না গরম। ঠান্ডা তো আছেই অবশ্য, তবে এমন কিছু না যে আপনাকে একদম সোয়েটার বা জ্যাকেট পরতে হবে। আমি তো কিছুই পরিনি, ভালোই লাগছে, খারাপ না। পাহাড়ি গ্রাম তো। আর এই হোমস্টেটা দেখুন খুব সুন্দর। এখানে সব বাড়ি ঘর ছোট ছোট, আর মাঝে মাঝে হোমস্টে হয়েছে, তাও 7-8টার বেশি হয়নি। প্রত্যেকটা হোমস্টেই কিন্তু জমকালো। তো চলুন, এই যে আমাদের যে রান্না করে দিয়েছে তার বউ আবার তার জন্য বাজার করে নিয়ে এসছে। মেয়েরা এখানে খুব কর্মঠ, খুব কাজ করে। রেডি বৌদি? ব্যাগ প্যাক সব গোছানো হয়ে গেছে? চলো রেডি সেডি গো। তো ছেড়ে দিলাম শিটং। আমাদের আরও 2 দিন থাকার কথা ছিল, কিন্তু মেয়েদের জন্য থাকতে পারিনি, তারা ফিরবে তাই। সব ভরা হয়ে গেছে? আচ্ছা পানের ডাবা আচ্ছা জিজ্ঞেস কর। এবার আমরা নেমে যাব, সুটকেস ফুটকেস সব নেমে গেছে, আর গাড়ি আসলেই আমরা উঠে পড়ব। তো টাটা দার্জিলিং, টাটা শিটং, আবার দেখা হবে আবার কোনো একটা সময় তোমাদের সাথে। তো এখন আমরা শিটং ছেড়ে দিচ্ছি, শিটং থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন যাব আমরা এনজেপি, এনজেপি থেকে আমাদের ট্রেন ধরে সিধেই আপনাদের কাছে